শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো যে যেখান থেকে ভিডিও দেখছো একটা করে প্লিজ কমেন্ট রেখে যেও, ভালো লাগবে যে কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। তো বাজে সকাল 8:12, দেখতে পাচ্ছ আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা খুব অন্ধকার। আর স্নান করে নেওয়ার কারণ হচ্ছে আজকে এক জায়গায় যাব, তো বর্মশাই কাজে যাবে না, সেই জন্যই ভাবলাম একবারে স্নান করেই নিয়ে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাই। তো এই যে দেখো, ঠাকুর ঘরের জানলা তো নেই, একটা টিন দিয়ে আটকানো, সেটা খুলে দিলাম। আর আমার গোপালটা এখনও শুয়েই আছে, ওকে উঠাবো। তো পুজোর ঘরের সব কাজ টাজ সেরে, মানে পুজোর থালা বাসন ধুয়ে ঘরটর মুছে পুজো ফুল টুল তুলে তারপরে এই যে আসলাম গায়ে ধোয়াতে। তো ভাবলাম আজকে সকালে যখন স্নানও করলাম, গায়েও ধোয়ানোর টাইম হয়ে গেছে, তো একটু দুধ দেবো আমার গোপাল সোনাকে। দেখো ভিডিওটাতে কিন্তু আমি ভয়েস দিচ্ছি আর আওয়াজ হচ্ছে, আওয়াজটা হলো বৃষ্টি পড়ছে, মানে 2-3 দিন ধরে একভাবে টানা বৃষ্টি, যার জন্য মানে ভিডিও এডিট করি না। আর যদিও বা এখন করছি, দেখতেই পাচ্ছ আওয়াজ। একটা দাদাভাই বলেছিল যে আমি মানে গায়ে ধোয়াতে তো তেল লাগাই, একটু তেল লাগালে ভালো হয়, স্লিপ হয়, ধোয়াতে সুবিধা হয়। কিন্তু একটা দাদাভাই ভিডিওতে কমেন্ট করে বলেছিল যে তেল ছাড়া শুধু দুধ দিয়েই মানে দুধটা ধোয়াতে, গায়ে ধোয়াতে। তো সেই জন্যই আমি আজকে কিন্তু তেল নেইনি কোনো রকম, আর ভিডিওটাও স্কিপ করিনি। হয়তো তুমি ভাববে যে হচ্ছে ভিডিও স্কিপ করে তেল নিচ্ছে, কিন্তু না, একদমই না। সেই জন্য আমি ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, জানি না তোমরা দেখবে কি না। আর দেখো হচ্ছে আমি কিন্তু তেল ছাড়া দুধ দোয়াচ্ছি, আর আমার খুব হাত লেগে যাচ্ছিলো জানো, মানে কি বলবো, মানে অনেক শক্তি লাগছিল টানতে। দেখো ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে যে হচ্ছে অনেকটা শক্তি লাগছে, মানে তেল নিলে পরে স্লিপ হয়, জিনিসটা ভালো হয়। আমার খুবই হাত লেগে যাচ্ছিল। লাগবে রে হাতে। ডাকে না মিষ্টি তোকে ঠাম্মা। আয় রে, ঠাম্মা ডাকতে শুনতে পাচ্ছিস না তুই? কি হলো? ওদিকে আয়, আমি দিদি লাগছে। না, পুজোর জন্য কিন্তু রাখি রাখ, খাওয়ার জন্য আলাদা করতে বাবা চিন্তা করেন। যা যা কাজ থেকে রাখিছে বট, মাথা গরম করাস না মিষ্টি।
তো দেখো আমার কিন্তু দুধ দোয়ানো কমপ্লিট। এই যে দেখো এতটাই দুধ হয়েছে, কয়েকদিন ধরে ঘাস খাওয়ানো হচ্ছে না, তো ওই জন্য একটু 3 কিলোর কম হচ্ছে, এমনিতে 3 কিলো 3.5 কিলো দুধ হয় সকালে। তো এই যে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। আর আমি রান্না করতে গিয়েছিলাম, তো হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে বেরোতে হয়। এই যে এটা আমাদের ইসলামপুরের সুপার স্পেশালিটি হসপিটাল, এখানেই এসেছিলাম। আমি কখনো হাসপাতালে ডাক্তার দেখাইনি, ফার্স্ট টাইম এসেছি। এর আগে একদিন এসেছিলাম আমার জায়ের সঙ্গে, তো এমনি এসেছিলাম। আসার পরে মনে হলো চলো হাসপাতালে যখন আসলাম, তো ওর সঙ্গে সঙ্গে নিজেকে একটু দেখাই, নিজের শরীরটা একটা অসুবিধা আছে, তো দেখাই একটু। তো সেই দিন দেখানোর পরে আজকে আমাকে পেটে ছবি করতে দিয়েছিল, তো সেই মানে আজকের ডেটটাতে। তো আজকে বড়মশাইয়ের সঙ্গে আসলাম, এসে ছবিটা করলাম। করার পরে না খেয়েছিলাম, সেজন্য হোটেলে ভাত খেয়েছি। ভাত খাওয়ার পরে এই যে ওষুধগুলো নিয়ে আসলাম। ডাক্তারবাবু মানে ভিজিটটা শুধু নেয়নি, তবে ওষুধ যেগুলো দিয়েছে সেগুলো কিনেই নিতে হবে। আর হাসপাতালের সময়টা জানা ছিল না, তো আমি ভেবেছিলাম যে হাসপাতাল তো সারাদিনই খোলা থাকবে, তো যে কোনো এক সময় যাব, কিন্তু না, মানে 9টার পরে গেলে নাকি আর পেটের ছবি করাবে না। তো সেইটা জানার পরে আমি কিন্তু রান্নাটাও করছিলাম না, মানে কোনো মতো শুধু ভাতটা নামিয়ে চলে গেছিলাম। আর বাড়ি এসে দেখি এই যে দেখি না, মানে আমাদেরকে মেয়েরা ফোন করে বলেছিল যে রং তুলি নিয়ে আসবে, তো 2 মেয়ের জন্য নিয়ে এসেছি। নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখো রঙের 12টা বাজিয়ে দিল। ওদের তো এগুলো খেলার জিনিস, এগুলো তো মানে সেরকম কিছু যে করবে তা না। তো দেখো নিজের বোর্ড, এক্সাম বোর্ডের ওপর এগুলো করলো, তো করে দেখাচ্ছে। তো চলো, প্লাস্টিকের জিনিস মানে কিছু হবে না, সেজন্য আমিও আর কিছু বললাম না। আর ইসলামপুর থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে এই যে মেটো গিলা, আর তোমার হচ্ছে পোলট্রি মুরগির যে মেটো গিলা হয় না ওইটা। তো মাংস আনিনি, শুধু এইটাই রান্না করলাম। এটা আমার মেয়ে খুব ভালো খায়। তো আসার পরে সঙ্গে একবার কিন্তু স্নান করে গেছিলাম, তো এসে আবার স্নান করলাম, কেন হাসপাতালে গেলে পরে না একদম মানে বাথরুমে গেছিলাম, মানে না খেয়ে গেছিলাম। তো ওখানে পরে পেটে ছবি করতে গেলে তো বাথরুমটা আটকায় রাখতে হয় না, তো তারপরে ছবি করার পরে গিয়েছিলাম, এত নোংরা বিশ্বাস করবে না, মানে বিশাল বাজে গন্ধ। তো সেই অবস্থায় আমাকে আর ইচ্ছা করলো না যে আমি ঘরে উঠি। তো তারপরে এই যে বড়মশাই কিন্তু খাচ্ছে, আমি আর খাইনি, আমি হোটেলেই খেয়েছিলাম, ও খেয়েছিল, কিন্তু আমার একদম খিদা পায়নি। ও খাচ্ছিল আর ওর সঙ্গে এমনি মজা করে আমি ভিডিও করছিলাম। তো এতটাই ছিল, কেমন লাগলো জানিও।